হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আজকে চলে এসেছি ঘাটশিলা ভ্রমণ নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। মন দিয়ে ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ঘাটশিলা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সেই ছোট্ট শহর যেটি অনুচ্চ পাহাড়, টিলা, সুবর্ণরেখা নদী, মন্দির নিয়ে কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য। ঘাটশিলা ভ্রমণ করার প্রধান কারণ হিসেবে বলা যায় এই পাহাড়, জঙ্গল ও নদীর এক অমোঘ টান। হয়তো ঠিক এই কারণেই আরণ্যকের স্রষ্টা বাসা বেঁধেছিলেন এইখানেই, সুবর্ণরেখার তীরে। ঘাটশিলা, যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে পাথর, জঙ্গল এবং ঝর্ণায় ঘেরা এক আলাদা অনুভূতি। এক স্বাস্থ্যকর জায়গা হিসাবে যেখানে প্রায় সারা বছর বেড়াতে আসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ তথা বাঙালি। যেখান থেকে পথের পাঁচালী, আরণ্যক ইত্যাদির মতো বহু কালজয়ী উপন্যাস আমাদের উপহার দিয়েছেন স্বনামধন্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু নিয়ে বাঙালির কাছে অমর হয়ে আছে এই ঘাটশিলা। Hey guys, welcome back to my channel Sanjeev Fitness and Tour. On behalf of the channel, I am Sanjeev Bishwas. আজ আপনাদের নিয়ে যাব ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি মনোরম শহর ঘাটশিলা, যা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ঘাটশিলা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক তাৎপর্য এবং বাঙালি সংস্কৃতির জন্য পরিচিত। ঘাটশিলা হল বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিৎ রায়ের একটি প্রিয় গন্তব্যস্থল। এই গল্পে আপনাদের জানাবো ঘাটশিলায় কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি স্পট দেখবেন। But before that, those who are new to my channel, please subscribe to the channel Sanjeev Fitness and Tour. কারণ আপনাদের এই সাপোর্টটি আমার নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। ঘাটশিলার খুঁটিনাটি বিষয় জানতে আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। ঘাটশিলা কিভাবে আসবেন? কলকাতা থেকে ঘাটশিলার সড়ক পথের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। গাড়িতে যা পৌঁছাতে সময় নেয় প্রায় 5 ঘন্টা। অন্যদিকে আপনি যদি রেলপথে আসেন তবে হাওড়া থেকে অনেক অপশন আছে। হাওড়া থেকে 1281 এই নম্বরের স্টিল এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ঘাটশিলায় পৌঁছায়। হাওড়ায় এটির টাইম হচ্ছে 5:20 PM ছাড়ে এবং 8:15 এটি ঘাটশিলায় পৌঁছে যায়। আমরা এই ট্রেনটি ধরেই ঘাটশিলায় গিয়েছিলাম। তবে ঘাটশিলা যাবার আরো অনেক অপশন রয়েছে, যেমন 6:20 আছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, 6:30 আছে তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, 6:30 আর একটা ট্রেন রয়েছে কান্টাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, 10:10 আছে ঘাটশিলা মেমু এক্সপ্রেস, 12:20 রয়েছে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। ঘাটশিলা নেমে ওভারব্রিজ দিয়ে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে ঘাটশিলা ঘোরাবার প্যাকেজ রয়েছে, রেন্ট চার্টও দেওয়া আছে। নিজের সুবিধা মতন প্যাকেজ দেখে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা কোনো অটো নিইনি, কারণ আমরা আগে থেকেই হোটেলে গাড়ি বুক করে রেখে দিয়েছিলাম। স্টেশন থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আমাদের হোটেল ছিল শ্রীকৃষ্ণ প্যালেস। চলে এলাম হোটেল শ্রীকৃষ্ণ প্যালেসে। ঘাটশিলার কোথায় থাকবেন?
ঘাটশিলার স্টেশন সংলগ্ন বা একটু দূরেই বাজেট হোটেল থেকে শুরু করে প্রচুর লাক্সারি হোটেল রয়েছে। ভাড়া পড়বে মোটামুটি 800 টাকা থেকে শুরু করে 8000 টাকা। আমরা ছিলাম হোটেল শ্রীকৃষ্ণ প্যালেস। আসুন এবার দেখে নেওয়া যাক ঘাটশিলায় কি কি দেখবেন। প্রথমত বুরুডি লেকের নীল জল, দ্বিতীয়ত ধারাগিরি ফলসের ঝর্ণার অপরূপ সৌন্দর্য, তৃতীয়ত বৈষ্ণোদেবী মন্দিরের শান্ত রূপ, চতুর্থত সুবর্ণরেখা নদীর ধারে গালুডি ব্যারেজের অপূর্ব সৌন্দর্য, পঞ্চমত রুক্মিণী মাতার মন্দির। সবকিছু যেন প্রকৃতির এক এক টুকরো কবিতা। হে গাইস, ভেরি গুড মর্নিং। ঘাটশিলা আজ আমাদের প্রথম দিন, অর্থাৎ ডে 1। আমরা সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন দেখতে এবং পৌঁছালাম আমাদের প্রথম স্পট বৈষ্ণোদেবীর মন্দির। বৈষ্ণোদেবীর মন্দিরে আমরা দেখতে পেলাম জম্মু কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবীর আদলে মায়ের মূর্তি। সে এক অপরূপ মন্দির। সেখানে আমরা পুজো দিলাম, সেখানে আমরা কিছুক্ষণ ঠাকুর দর্শন করলাম। এক অভূতপূর্ব মূর্তি এবং তারই পাশে ছিল কাশী বিশ্বনাথ শেখ দেবের সেই শিবের মূর্তি। সেখানেও আমরা আমাদের পুজো সারলাম। ঘাটশিলাতে যে বৈষ্ণোদেবী মন্দিরটি রয়েছে সেখানে এন্ট্রান্সের জন্য কোনো টিকিটের দরকার পড়ে না। ঘাটশিলা বৈষ্ণোদেবী মন্দিরে যেতে প্রায় 30 মিনিট সময় লাগবে ঘাটশিলা থেকে, এবং এই মন্দিরটি সকাল 6টা থেকে খোলে এবং রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমাদের গন্তব্য হলো একটি সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানে, অর্থাৎ আমরা ব্রেকফাস্টের জন্য সেইখানে ধোসা, ইডলি, সাম্বার বড়া আমরা খেয়ে নিলাম। বৈষ্ণোদেবী মন্দিরকে বিদায় জানিয়ে আমরা এবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল গালুডি ব্যারেজ। সুবর্ণরেখা নদী ও বর্ষার জলকে ধরে রাখা হয় এখানে, যেটা প্রয়োজন মতন চাষাবাদের জন্য ছাড়া হয়। গালুডি গ্রামে অবস্থিত এই স্পটটির সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো গালুডি রেল স্টেশন। গালুডি ব্যারেজ ঝাড়খণ্ডের ঘাটশিলা মহকুমার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি সুবর্ণরেখা নদীর বহুমুখী প্রকল্পেরই একটি অংশ। গালুডি ব্যারেজটি সুবর্ণরেখা নদী এবং ছোট ছোট ঢিলা দ্বারা বেষ্টিত একটি ছবির মতন সুন্দর জায়গা, যেখানে বর্ষাকালে যখন ব্যারেজ থেকে জল ছাড়া হয় তখন এর দৃশ্য অসাধারণ দেখায়। এখানে ছোট্ট একটা পার্কের মতন জায়গা করা হয়েছে, যেখানটা আপনার কিছুটা সময় স্পেন্ড করতে পারেন। গালুডি ব্যারেজে পরিবার বা বন্ধুদের সাথে একদিন ভ্রমণের সব থেকে ভালো হয় যদি পিকনিক করা যায়, একটি আদর্শ জায়গা। এখানে প্রবেশ মূল্য বা পার্কিং চার্জ লাগে না, উইদাউট এনি কস্ট আপনি এন্ট্রান্স নিতে পারেন। আমরা গালুডি ব্যারেজের একদম শেষ প্রান্তে এসে একটা সুন্দর প্যানোরামিক ভিউ আমরা ক্যামেরা বন্দি করেছি। দেখে নিচ্ছি এখানে কি সুন্দর পর্বতরাশি, যা আমাদের কুয়াশাচ্ছন্ন, কিন্তু তার মধ্যেও এই সবুজের ঘনঘটা যেন আমাদেরকে আরও অনেক বেশি করে সমৃদ্ধ করছে। এখন আমরা গালুডি ব্যারেজের একদম সামনের যে সুন্দর নৈসর্গিক দৃশ্য সেইটা উপভোগ করছি। সকল পর্যটকদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি ঘাটশিলা ভ্রমণ করেন তবে গালুডি ব্যারেজ অবশ্যই দেখার মতন একটি জায়গা। আপনার প্যাকেজে এই গালুডি ব্রিজটিকে অবশ্যই রাখবেন। গালুডি ব্যারেজে অনেকটা টাইম কাটিয়ে আমরা চললাম এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল রুক্মিণী মন্দির। জাদুগোড়া রুক্মিণী মন্দির, যা ঘাটশিলায় পটমদারের কাছে অবস্থিত, দেবী রুক্মিণীকে উৎসর্গিত করা একটা বিখ্যাত মন্দির। মন্দিরটি বর্তমান কাঠামো 1950 সালের দিকে নির্মিত হয়েছিল, যদিও দেবীর প্রতিমা অনেক পুরানো, সম্ভবত 1700 শতকের হবে। স্থানীয় কিংবদন্তি অনুসারে অতীতে জঙ্গলের মধ্যে দিয়ে ভ্রমণকারী লোকেরা তাদের সুরক্ষার জন্য এই দেবীর পুজো করতেন। দেবী রুক্মিণীকে দেবী কালীর একটি রূপ বলে মনে করা হয়।
একটি কিংবদন্তি অনুসারে ঢালভূমি রাজবংশের রাজা জগন্নাথ ঢাল প্রথম গালুডিতে মন্দিরটি তৈরি করেছিলেন, পরে তা স্থানান্তরিত করা হয়। অন্য একটি কিংবদন্তি অনুসারে একজন স্থানীয় উপজাতি সম্প্রদায়ের মানুষ একটি দেবীর স্বপ্ন দেখেন এবং তার নির্দেশে এই স্থানে মন্দিরটি স্থাপন করেন। স্থানীয় লোকের কাছে এই মন্দিরটি এবং এই দেবী খুবই জাগ্রত। মন্দিরটির কাঠামো তুলনামূলকভাবে আধুনিক এবং এতে জটিল পাথরের কাজ নেই। এটি একটি সাধারণ কাঠামো যেখানে প্রধান মন্দিরে দুর্গা এবং শিবের সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা খোদাই করা আছে। রুক্মিণী মন্দিরে দর্শন করে এবং সেখানে সামান্য পূজা অর্চনা করে আমরা এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থলে রওনা দিলাম, যেটি হচ্ছে রাতমোহনা ভিউ পয়েন্ট। রাতমোহনা আসলে একটি ভিউ পয়েন্ট। রাতমোহনা থেকে সুবর্ণরেখার সূর্যাস্তের জাদুকরী দৃশ্য বহুদিন স্মৃতিতে জাগ্রত হয়ে থাকবে। আর মৌভান্ডার সেতু থেকে সকালের সুবর্ণরেখা, যা অসম্ভব সুন্দর সেই সূর্যোদয়ের দৃশ্য। যদিও আমরা দুপুরবেলাতেই গেছিলাম, তবুও আমাদের সেই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। যেন নদীর সাথে বসে, সেই মোহনায় বসে আমরা যেন নদীর সাথে কথা বলছিলাম। রাতমোহনা ভিউ পয়েন্টটি প্রকৃতি প্রেমীদের জন্য একটা উপযুক্ত স্থান। এই রাতমোহনা ভিউ পয়েন্টের পাশে ছোট একটা জলপ্রপাত রয়েছে। চলুন আমরা জলপ্রপাতটা একবার একটু দেখে নিই। ছোট্ট এই জলপ্রপাতটি বেনাসোল জলপ্রপাত নামেও পরিচিত এবং এটি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় ঘাটশিলার কাছে মৌভান্ডার এলাকায় অবস্থিত মনোরম পর্যটন স্থান। এটি সুবর্ণরেখা নদীর তীরে বিচ্ছিন্ন পাহাড় ও অরণ্য পরিবেষ্টিত একটি শান্ত জায়গা। এটি মূলত একটি পিকনিক স্পট এবং প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। ঠিক একটি প্রথাগত উঁচু জলপ্রপাত নয়, মানে খুব উঁচু নয়, বরং নদীর পাথরে ঢাল বেয়ে জল নামার একটি সুন্দর দৃশ্য দেখা যায়। ছোট্ট নদীর ঢাল, সেই ঢাল বেয়ে এই জলপ্রপাতটি নিচে নেমে আসে। এর আকর্ষণ কোনো অংশেই কম নয়। আমাদের চতুর্থ গন্তব্যস্থান বুরুডি লেক, যেটা একটি কৃত্রিম হ্রদ। বুরুডি লেক ঘাটশিলা থেকে 6 কিলোমিটার উত্তরে বুরুডি লেকটি অবস্থিত। লেকের চারপাশে শালপিয়ালের বন, দলমা পাহাড়ে ঘেরা বুরুডি ড্যাম ও জলাধারের শান্ত সৌন্দর্যময় পরিবেশ নিশ্চিতভাবে বলা যায় এটি সকল ভ্রমণ প্রেমীদের ভালো লাগবে। বোটিংয়ের ব্যবস্থাও আছে। জলাধারে মাঝামাঝি জায়গা থেকে চারপাশটা স্বপ্নের মতো মনে হয়। আবার বৃন্দামেলা প্রত্যেক বছর অক্টোবর মাসে হ্রদের তীরে ঘাটশিলায় 15 দিনের জন্য অনুষ্ঠিত হয়। এটি বিশেষত সাঁওতাল উপজাতির খুব জনপ্রিয় একটি নৌকা খেলা। এখানে বোটিং করার সুযোগ রয়েছে, কিন্তু আমরা এখন এখানে দেখলাম যে বোটিং বন্ধ রয়েছে। নৌকোগুলো ঘাটের ধারে, আমাদের বুরুডি লেকের ধারেই হয়তো বাঁধা রয়েছে, কিন্তু এখন বোটিং বন্ধ। বুরুডি লেকে ঢুকে আমরা প্রথমেই যে কাজটি করেছিলাম, সবাই যেটা করে সেটি হচ্ছে যে এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলো কথা বলে নিলাম। এই রেস্টুরেন্টে যদি আপনি দেশি মুরগি খেতে চান, সামনেই দেশি মুরগি পাওয়া যায়, সেগুলোকে আপনি ওজন করে কিনে দিলে ওরা ওখানেই রান্না করে দেয়। সেটাই ভালো বুদ্ধিমানের কাজ হয়, কারণ আপনি বুরুডি লেক দর্শন করে যখন ধারাগিরি কমপ্লিট করে আসবেন তত সময় রান্না হয়ে যাবে, আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। যদিও আমরা এই অপশনটি পাইনি, কারণ যে দেশি মুরগি খাবো সেই দেশি মুরগি রান্নার যে লাইনটা ছিল সেই লাইনটা অনেক বেশি ছিল এবং সেটা করতে অনেকটা সময় লাগবে, তাই আমাদের খিদেও খুব লেগে গেছিল। সেই মুহূর্তে হোটেলে যেটা খাবার ছিল, যেই খাবারই ছিল সেই খাবারটাই আমরা খেয়ে নিলাম। আমরা খেয়েছিলাম ডাল, সবজি, ভাত, লেবু, কাঁচা লঙ্কা এবং মাছের ঝোল। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। একটু সময় হাতে নিয়ে গেলে আপনারা এই যে মুরগিগুলো বাঁধা রয়েছে এইগুলো আপনারা পছন্দ করে মাপ দিয়ে এদের কাছে দিয়ে দিতে পারেন, এরা আপনার খাবারটা তৈরি করে দেবে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলার কাছে অবস্থিত এই বুরুডি লেকটি, এটি একটি মনোরম প্রাকৃতিক স্থান যা সবুজ পাহাড়
অরণ্য ঘেরা একটি কৃত্রিম হ্রদ বুরিডি ড্যামের ফলে সৃষ্টি হয়েছে। এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পট এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি শান্ত পরিবেশ সরবরাহ করে। ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা মহকুমার বুরিডি গ্রামে এই লেকটি অবস্থিত। ঘাটশিলা শহর থেকে দূরত্ব প্রায় 9 কিলোমিটার। লেকটি বুরিডি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এর চারপাশে গভীর জঙ্গলে ঢাকা। লেকের শান্ত নীল জলরাশি পাহাড়ের দৃশ্যের সাথে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। পর্যটকরা লেকের জলে বোটিং উপভোগ করতে পারেন। বোটিং এর ব্যবস্থাও এখানটায় রয়েছে। এটি একটি অসাধারণ পিকনিক স্পট যেখানে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। প্রাকৃতিক দৃশ্য এবং পাখির ছবি তোলার জন্য এটি চমৎকার একটি জায়গা। এছাড়া বর্তমান যুগে যেমন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ যারা আছেন তাদের জন্য সেলফি তোলা এবং ভিডিও করার একদম উপযুক্ত জায়গা। বুরিডি লেককে আলবিদা জানিয়ে আমরা এবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ধারাগিরি ফলস। ধারাগিরি ফলস যাওয়ার পথে আপনি যখন গাড়িতে করে যাবেন, প্রকৃতির যে চিত্রটা আপনার চোখে ফুটে উঠবে তার সৌন্দর্য অসাধারণ। মনেই হবে না আপনি পশ্চিমবঙ্গের এত কাছে একটা রাজ্যে আছেন, মনে হবে দূরের কোনো কাশ্মীর বা আপনি হিমাচল প্রদেশে আছেন। পাহাড়ের ভিউটা এমন দেখা যায় এখান থেকে। ধারাগিরি জলপ্রপাত। ধারাগিরি জলপ্রপাতে আমরা একটি ছোট্ট খুদে পড়ুয়াকে পেয়েছিলাম যে আমাদের গাইড করে নিয়ে গিয়েছিল। ধারাগিরি জলপ্রপাতে যেতে গিয়ে সামনে একটা দিক যেন মনে হচ্ছে যে আমাদের এখানে এক টুকরো পেহেলগাঁও, যেটি ঘাটশিলা থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি ধারাগিরি পাহাড় থেকে 21 ফুট নিচে নেমে আসা এই জলপ্রপাতটি দেখতে ভালো লাগবে। শুধু বর্ষার আগে মাস দুয়েক প্রায় জলশূন্য থাকে। এখানে একটি অতি প্রাচীন কালী মন্দিরও আছে। এই অঞ্চলটি একটি বনাঞ্চল পাহাড়ি ধরনের। যারা অ্যাডভেঞ্চার ট্রেকিং পছন্দ করেন তারা এটি বিশেষ পছন্দ করবেন। পাথুরে পথ ধরে হাইকিং করে যেতে হবে। তবে শীতকালে ঘাটশিলা ভ্রমণ করলে এই রাস্তাই সবথেকে বেশি আকর্ষণীয় হয়, যা আমাদের ক্ষেত্রেও কোনোরূপ ব্যতিক্রম হয়নি। আমরা এখানে অনেকক্ষণ ধরে ছবি তুললাম, প্রকৃতির সাথে কথা বললাম, প্রকৃতির নৈসর্গিক শোভাকে উপভোগ করলাম। সত্যি এইখানে যে এক টুকরো পেহেলগাঁও আছে, এইখানে না আসলে আমরা জানতেই পারতাম না। এটা ঝাড়খণ্ডের সত্যি একটা অপূর্ব দর্শনীয় স্থান। আমরা এই শেষ দর্শনীয় স্থানটি দেখে সেদিনের মতো ভ্রমণ সমাপ্ত করেছিলাম। আমাদের ড্রাইভার দাদা বললেন আমাদেরকে এইবার গাড়ি নিয়ে যেতে হবে হোটেলের উদ্দেশ্যে। আমরা ড্রাইভার দাদার কথার মতোই 5টা বাজতে না বাজতেই আমরা কিন্তু গাড়ি নিয়ে আবার সেই আমাদের হোটেল শ্রীকৃষ্ণ প্যালেস এবং কৌশল্য লজের দিকে আমরা রওনা হলাম। আমাদের গাড়িতে আস্তে আস্তে বেশ আমরা সারাক্ষণ ধরে আজকে কি দেখলাম সেই স্মৃতি রোমন্থন করছিলাম। সবার এক অদ্ভুত ভালো লাগা ঘাটশিলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটাই আমাদের সবসময় আলোচনা হচ্ছিল এবং আমাদের ড্রাইভার দাদাও সেইটি বলতে বলতেই আমাদেরকে নিয়ে আসছিল। আর এভাবেই শেষ হলো আমাদের ডে 1 এর প্রোগ্রাম। দিনের শেষটা অর্থাৎ রাতে হোটেলের ঘর এবং ছাদে আমাদের যে প্রোগ্রাম হয়েছিল তা মনের স্মৃতিতেও অনেক দিন জীবন্ত হয়ে থাকবে। বনফায়ার থেকে শুরু করে বারবিকিউ, বিভিন্ন গান, প্রত্যেকেরই যেমন যেমন প্রতিভা ছিল সেটাকে উপস্থাপন করার চেষ্টা চলেছিল। দারুণ একটা প্রোগ্রাম হয়েছিল। চাইবো এরকম প্রোগ্রাম বারবার রিপিট হোক। আর সেই সঙ্গে ছিল খাওয়া দাওয়া, দারুণ বারবিকিউ। আমরা সবাই প্লেটে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। গুড মর্নিং গাইস, আজ আমাদের ঘাটশিলার দ্বিতীয় দিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর। আজ আমাদের ঘাটশিলা ভ্রমণের শেষ দিন, 9 তারিখ, 9 নভেম্বর। আমাদের
হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম প্রথমে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। আবারও সেই সাউথ ইন্ডিয়ান একটি দোকানে আমরা ব্রেকফাস্ট করলাম। ঘাটশিলা ভ্রমণে যে জায়গা স্থান দর্শন না করলে অপূর্ণ থেকে যায়, সেই ঐতিহ্য বিজড়িত গৌরকুঞ্জে আমাদের এবার যাত্রার পালা। আমরা গৌরীকুঞ্জ যাওয়ার পথে আমরা দেখছিলাম কত প্রাচীন ইতিহাস এখানে জড়িয়ে আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি এখন একটি সংগ্রহশালা। লেখকের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে সংগ্রহশালার নামকরণ হয়েছে গৌরীকুঞ্জ। লেখকের ব্যবহার করা নানা সামগ্রী সংরক্ষিত আছে এখানে। গৌরীকুঞ্জের দেয়ালে ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প, পটাগার শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি অঙ্কিত হয়েছে। অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে গৌরকুঞ্জে। ঘাটশিলা ভ্রমণ সত্যিই অসম্পূর্ণ থেকে যাবে এই গৌরকুঞ্জ দর্শন ছাড়া। এরপর আমাদের ড্রাইভার সাহেব নিয়ে গেল রামকৃষ্ণ মিশনে, যেটিও একটি দর্শনীয় স্থান। রামকৃষ্ণ মিশন আমরা দেখলাম। তখন যদিও মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে গিয়েছিল, আমরা ক্যাম্পাসটি দেখেই আমাদেরকে ফিরতে হলো। ঘাটশিলায় খাবারের রেস্টুরেন্টের কথা বলতে গেলে সবার আগে যে নামটি আসবে সেটি হলো পথের পাঁচালী। পথের পাঁচালী রেস্টুরেন্টটি, যেটি ঘাটশিলায় অবস্থিত, হালকা জলখাবার, নিরামিষ, আমিষ খাবার এবং ডেজার্টের জন্য ভীষণ পরিচিত। এটি সকাল 8টায় খোলে এবং রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এখানে অন্যতম একটা সুবিধা হলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নগদে টাকা গ্রহণ করা হয়। এখানে শুধু নিরামিষ নয়, আপনি আমিষ খাবারও পাবেন। হালকা খাবার পাওয়া যায়। এছাড়া কফি, ডেজার্ট সুস্বাদু বলেও পরিচিত। এবার চলুন দেখে নিই পথের পাঁচালী যে রেস্টুরেন্টটি রয়েছে, রেস্টুরেন্টের খাবারের মেনু কি কি আছে এবং তাদের রেট কি। প্রত্যেকটা পেজ এখানটায় দেয়া হলো, আপনারা একটু পজ করে এবং জুম করে দেখে নিন। এই হচ্ছে পথের পাঁচালীর একটা ফিশ থালি, যেখানে রয়েছে সাদা ভাত, 1 পিস পাঁপড়, একটা মিক্স ভেজ, ডাল, ফিশ কারি, একটা সুইট, চাটনি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা। পথের পাঁচালী হোটেলে সেখানে আমরা আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ সারলাম। তারপরে ড্রাইভার মশাই আমাদেরকে ঘাটশিলা স্টেশন পর্যন্ত পৌঁছে দিলেন। এরপরে সবার মনে একটি হতাশার ছোঁয়া, আবার আমাদেরকে ফিরতে হবে যে যার নিজ নিজ বাসগৃহে। সত্যি এই ঘাটশিলা ভ্রমণ আমাদের পক্ষে এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবে, এটা বলতে পারি। Please subscribe to my channel Sanjib Fitness and Tour. And please like, share and comment. Thank you for watching the full video.